আমার আল্লাহর আইনটা মানেন। মার্কিনীরা কি বলছে সেটা না, খ্রিস্টানরা কি বলছে সেটা না, আপনার ইউনিভার্সিটির প্রফেসর কি বলছে সেটা না, একজন সাংবাদিক কি বলতেছে, মন্ত্রী এমপি কি বলছে সেটা না, একজন লেখক উপন্যাসিক কি বলছে সেটাকে পায়ের নিচে রেখে আমার আল্লাহর বিধানটাকে চিন্তা করে আপনি নারী জাতিকে পর্দার ভিতরে রেখে লেখাপড়া করান। ইউনিভার্সিটিতে পড়াবেন, এমন ইউনিভার্সিটিতে পড়ান যেটাতে পর্দার কি আছে, সুরক্ষা আছে। এমন হসপিটালে আপনি তাকে কাজে পাঠান, এমন স্কুলে পাঠান, এমন মাদ্রাসায় পাঠান, এমন জবে আপনি আপনার মেয়েকে পাঠান, এমন স্কুল মাদ্রাসায় আপনি তাকে লেখাপড়া করার জন্য পাঠান, সেই জায়গায় চাকরি করার জন্য পাঠান যেখানে আপনার মেয়ের, স্ত্রীর, বোনের তার পর্দা রক্ষা হবে। একটু মহব্বতের আওয়াজে চিৎকার করে বলেন, এই আইন কার? কোরআনের একটি সূরা, সূরাতুল মুমিনুনের 10টি আয়াত, প্রথম 10টি আয়াত যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমার নবীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো তখন আমার নবীজির কপাল মোবারকে মুক্তার দানার মতো ঘাম দেখা যেত, এবং সুমিআ মিনহু কাদাবিয়িন নাহাল, মৌমাছির গুনগুন গুনগুন শব্দের মতো আমার নবীজির লাব মোবারক, ঠোঁট মোবারক থেকে শব্দ বের হতো, গুনগুন আওয়াজ, বোঝা যেত না কি বলছেন। একদিন এই ধরনের অবস্থা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, চোখ বন্ধ করলেন। নবীজির কপাল মোবারক থেকে পাসিনা মোবারক বের হচ্ছে এবং দাবিয়িন নাহাল, মৌমাছির আওয়াজের মতো ঠোঁট মোবারক নড়ছে। এমন সময় সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা চুপ থাকলাম। অবস্থাটা যখন শেষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন। মনে রাখবেন, মোনাজাতের কিবলা কাবা নয়, মোনাজাতের কিবলা হচ্ছে আরশ, আসমান। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মাঝে মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়েও দোয়া করতেন। সেটা আবার কবরস্থানে করবেন না। কবরস্থানে দোয়া করার নবীর সুন্নত হচ্ছে কবরের দিকে ফিরে করা। সুবহানাল্লাহ। কোন দিকে ফিরে করা? কবরের দিকে। আর যার জন্য দোয়া তার দিকে ফিরে করা। এই জন্য খুতবা মুসল্লিদের দিকে ফিরে করা হয়। এবং মাহফিলে দোয়া করার সময় কি কেউ কিবলামুখী হয়ে দোয়া করে নাকি শ্রোতার দিকে ফিরে করে? সুন্নিরাও করে, কওমিরাও করে, জামাত সবাই করে। মোনাজাত করার সময় কি কিবলার দিকে ফিরে যায় নাকি শ্রোতার দিকে থাকে? আচ্ছা, তো এই জন্য মাঝে মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে যেতেন। তো ওই দিনও আমার নবীজি কিবলামুখী হয়ে কিছুক্ষণ দোয়া করলেন, অনেকক্ষণ দোয়া করলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এটা কি হলো? আমার নবীর উপরে কি এমন নাজিল হলো যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন? দোয়া শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম উৎসুক দৃষ্টিতে নবীজির দিকে তাকাচ্ছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজিলাত আলাইয়া আশরু আয়াত, আমার উপরে নাজিল হয়েছে আল্লাহর কোরআনের 10টি আয়াত। মান কারাআহা, কেউ যদি এই 10টি আয়াত পড়ে, ওয়া আমিলা বিহা, 10টি আয়াতের উপরে আমল করে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যখন সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো, কোন 10টি আয়াত? তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুমিনুনের কাদ আফলাহাল মুমিনুন থেকে একেবারে 10টি আয়াত তেলাওয়াত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোরআনের আয়াত। সাহাবায়ে কেরাম মুখস্থ করছেন, কেউ নোট করছেন সামরায়, গাছের পাতায়, গাছের বাকলে। তখন তো এই ধরনের পাতলা কাগজের কোনো ব্যবস্থা ছিল না। অধিকাংশ সাহাবীরা মুখস্থ করে ফেলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুমিনুনের 10টি আয়াত পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হলো। ঈমানদার যারা যারা ঈমান আনলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, পরকালের উপরে, যারা ঈমান আনলো তারা সফল কাম। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন, শুধু ঈমান নয়, ঈমান আনার পরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যারা বিনয় নিয়ে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ পড়ে সেই ইমানদাররা হলো সফল কাম। এরপরের আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রথম নম্বর সফলতার কামিয়াবির সাকসেস পাশ করার জন্য, কামিয়াব হওয়ার জন্য এই দুনিয়ার সফলতা নয়, কবরের সফলতা, মিজান পাল্লায় পাশ করা, আর ওই যে পুলসিরাতের মধ্যে পার হওয়া, জান্নাত জাহান্নামের বিচার যখন সুলসিরা হিসাব হবে ওই সময় পাশ করার জন্য আমার আল্লাহ তাআলা বলে প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো যার মধ্যে ঈমান আছে সে বিনয়ের সাথে নামাজে দাঁড়াবে, তৃতীয় নম্বর হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যত ধরনের অনর্থক কাজ, যত ধরনের অনর্থক যত কথা, এই সমস্ত কিছু থেকে বিরত থাকবে। চতুর্থ নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত ফরজ হলে যাকাত দিবে। এরপরে পঞ্চম নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে সফলতা, কামিয়াবি, সাকসেস পাওয়ার জন্য নামাজের দরকার আছে। কথা বলতে হবে, নামাজের দরকার। দ্বিতীয় নম্বরে ঈমানের পরে নামাজ, এই আয়াতে আর কি। এর নামাজের পরে কি? নিজের অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখা। এরপরে হলো যাকাত দেওয়া, এরপরে হলে লজ্জাস্থানকে হেফাজত করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল লজ্জাস্থানকে হেফাজত কেউ যদি না করে সে সফল হবে না। সে কবরেও তার জন্য আযাব, পুলসিরাতেও তার জন্য শাস্তি, এবং মিজান পাল্লায় তার নেকির পাল্লার চাইতে গুনার পাল্লা ভারী হওয়ার কারণে সে ব্যক্তি চলে যাবে জাহান্নামে। এটা কি কথা আমার নাকি আল্লাহর? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যদি সফল হতে হয় ঈমান এনে, আমি ঈমানদার মুসলমান সুন্নি আশেক, আমি মিলাদুন্নবী মাহফিলে বসি, তবরুক খাই, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিই, সব কিছু অনেক ভালো কাজ, অনেক 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 ভালো কাজ। কিন্তু ভাইরা আমার, যদি আপনি নবীর আশেক হয়ে থাকেন, আপনি যেমন আমার নবীর কথায় দাঁড়াচ্ছেন, নবীর তাজিমে, তা আমার নবী বসতে বললে বসতে হবে, আমার নবীর চোখ কন্ট্রোল করতে বললে কন্ট্রোল করতে হবে, আমার নবী জবান সামলাতে বললে সামলাতে হবে, আমার নবীজি লজ্জাস্থানকে কন্ট্রোল করতে বললে কন্ট্রোল করতে হবে। এটাই হলো ইশকে রাসূলের পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো কার পরিচয়? ইশকে রাসূলের পরিচয়। আমরা কোরআনের একটি আয়াত দেখলাম, লজ্জাস্থানকে হেফাজতকারী সফল কাম। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার যে উম্মত তার দুই চোয়ালের মাঝখানের জিহ্বা, নরম জিহ্বা, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই রানের দুই পায়ের মাঝখানে নরম লজ্জাস্থান, যে ব্যক্তি জামিনদার হবে, হেফাজত করবে আমি নবীর খাতিরে, আমার উম্মত হওয়ার কারণে, আমি যার তার অনুসারী নই, আমি আখিরি নবীর উম্মত, জান্নাতের মালিকের উম্মত। আমি যার তার অনুসারী নয়, কোন নেতা নেত্রীর অনুসারী নয়, আমি আখিরি নবীর উম্মত। মাইয়াদমানু লি, আমার জন্য, আমার দিকে তাকিয়ে, আমার খাতিরে যেই লোক জামিনদার হবে, হেফাজত করবে, ইয়াহফাজু, হেফাজত করবে, ইয়াদমানু মানে এখানে ইয়াহফাজু, হেফাজত করবে, মা বাইনা লাহইহি, দুই চোয়ালের মাঝখানে, এই যে এইখানে একটা হাড়ি আছে, এইদিকে একটা হাড়, এই দুই হাড়ের মাঝখানে একটা নরম জিহ্বা আছে, এই দুই হাড়ের মাঝখানে নরম জিহ্বাটা যে হেফাজত করবে, দুই রানে দুইটা হাড্ডি আছে, এর মাঝখানের নরম লজ্জাস্থান যে হেফাজত করবে, আমার নবী বলেন আদমানু লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সবাই মহব্বতের আওয়াজে বলুন, আমার নবীর জান্নাতের জামিনদার হওয়ার ক্ষমতা আছে না নাই? সুন্নি এলাকার আওয়াজ এত ছোট হয় না, জোরে বলেন আছে না নাই? আমার নবী আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না?
এজন্য ভাইরা আমার, এখান থেকে দুইটা শিখলাম, একটা হলো ঈমান আকীদা, আরেকটা হলো আমল। ঈমান কি আকীদা কি শিখলাম আমরা? ঈমান শিখলাম, আকীদা শিখলাম। আমার নবী জান্নাত দিতে পারে, বলেন না আমার নবী জান্নাত দিতে পারে। আর দ্বিতীয় নম্বর আমল শিখলাম, নিজের জিহ্বাকে যেখানে সেখানে নড়ানো যাবে না, যেমন তেমন কথা বলা যাবে না, যেখানে সেখানে লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না। আওয়াজ করে বলেন, এই বিধান দিয়েছেন কে? মহব্বতে বলেন, বিধান দিয়েছেন কে? এই জন্য বাবার আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাকে আপনাকে মানতে হবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে লজ্জাশীল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য লজ্জাস্থানকে আমার আল্লাহ হেফাজত করতে বলেছেন এক আয়াতে। আবার সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লজ্জাস্থানকে হেফাজত করবা পরে, চোখকে হেফাজত করবা আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। একটু মহব্বতে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি বলুন, লিল মুমিনিন ইমানদার পুরুষদেরকে বলে দেন। আল্লাহ বলছেন, এখনো কোরআনের আয়াতে আছি। আল্লাহ বলেন সূরা মুমিনুনে বললেন লজ্জাস্থান হেফাজতকারী সফল। আর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলে, হাবিব আপনি ইমানদার পুরুষদেরকে বলেন, আমার সামনে যারা মুরব্বীরা, এই মুরব্বীরা এখন যেই বয়সে চলে গেছে, 60-70 বছর 80 বছর পার হওয়ার পরে কোনো মানুষ বেবিচারে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের জন্য এই আয়াত আমলের আয়াত, ঈমান রক্ষার আয়াত, নিজের ইজ্জত রক্ষার আয়াত। একবার সবাই গলা ছেড়ে বলুন, আমরা নবীজির সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি বলেন, লিল মুমিনিনা ইমানদার পুরুষদেরকে বলেন, যুবকদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন লজ্জাস্থানের আগে যেন নিজের চোখকে যেন হেফাজত করে। এরপরে ওয়াহফাযু ফুরুজাহুম, এরপরে তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। প্রথমে যেন তারা চোখকে হেফাজত করে, দ্বিতীয় নম্বরে তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আমার আল্লাহ বলে, যালিকা আযকা লাহুম, এটাই হলো তাদের পবিত্রতার জন্য, মুক্তির জন্য, দুনিয়া আখিরাতের ভালাইয়ের জন্য সবচাইতে উত্তম পন্থা। সুবহানাল্লাহর আওয়াজ আরো চাইলে জোরে বলতে পারবেন। কে বলছেন? আল্লাহ। বলেন না, কে বলছেন? আল্লাহ বলছেন, যালিকা আযকা লাহুম, চোখ যদি হেফাজত করে তাদের পবিত্র থাকার জন্য, দুনিয়া আখিরাতের ভালাইয়ের জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাজেশন, আল্লাহর নির্দেশ, আল্লাহর আইন মেনে চললে জোরে বলেন ঝামেলা হবে নাকি ভালো হবে? আল্লাহর নির্দেশ মানলে ভালো হবে, নির্দেশ না মানলে ঘরে ঝামেলা হবে, স্কুলে ঝামেলা হবে, কলেজে ঝামেলা হবে, ইউনিভার্সিটিতে ঝামেলা হবে, রাস্তায় ঝামেলা হবে, রাজনীতিতে ঝামেলা হবে, সংসদে ঝামেলা হবে, মিছিলে ঝামেলা হবে, ঘরে বাইরে সমাজে সব ক্ষেত্রে ঝামেলা হবে। কখন? আল্লাহর আইন যদি না মানেন, আর আপনি যদি নিজের চোখটাকে হেফাজত করেন, এরপরে যদি আপনার লজ্জাস্থানকে হেফাজত করেন, আপনার জন্য ভালো হবে। কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে যালিকা আযকা লাহুম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, এই লাস্টের অনেক সময় দেখা যায় আমরা যখন আলোচনা করি ও প্রথম অংশটা পড়ি, লাস্টে যে বিমা কানু ইয়ামালুন, বিমা কানু, এই শব্দগুলো আমরা খেয়াল করি না। এই লাস্টের মধ্যেই সবচেয়ে বড় মজা। লাস্টে বলে না, সবচেয়ে বড় মজা কোথায়? এই লাস্টেরটা খেয়াল করেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাস্টে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সবাই একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা কি করে সবচেয়ে বেশি খবর রাখেন আল্লাহ।
বলেন সবচেয়ে বেশি খবর রাখেন কে? এটা কি বুঝতেন? ছেলেরা একটু দেখো তো প্লিজ। আমি যারা আমার বয়সে ছোট আমি তাদেরকে তুমি করে বলছি, আপনাদের মুরব্বীদের কেনা। ছেলেরা একটু দেখো প্লিজ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, মানে কি? প্রথমে আল্লাহ বলছে চোখ হেফাজত করো, এরপরে বলছে লজ্জাস্থান হেফাজত করো, এরপরে বলছে চোখ হেফাজত করলে এরপরে লজ্জাস্থান হেফাজত অটোমেটিক হয়ে যাবে। এরপরে বলছেন আল্লাহ কি করে তারা আল্লাহ সব খবর রাখে। সুবহানাল্লাহ। আপনি চোখটাকে হেফাজত করতেছেন নাকি করতেছেন না, এটা আল্লাহ কিন্তু জানে। আচ্ছা বলেন, দরজার বাইরে কেউ যদি নাচানাচি করে আল্লাহ দেখে না? কথা বলেন। আর দরজা বন্ধ করে কেউ যদি নাচানাচি করে আল্লাহ দেখে না? দরজার বাইরে কেউ যদি অশ্লীল সিনেমা নাটক ভিডিও যদি দেখে আল্লাহ দেখে না? আর দরজা বন্ধ করে বেডের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে কেউ যদি ইসলামে নিষিদ্ধ কোনো কিছু যদি দেখে আওয়াজ করে বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য আল্লাহ লাস্টেই সবচেয়ে মজার কথাটা আল্লাহ লাস্টে বলেন, এটা আমরা খেয়াল করি না। আল্লাহ বলছে বান্দারে তুমি সাধু সাজতে পারো। অনেক সময় আমাদেরকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে আমাকে কয়েকজন পুরুষ এবং নারী মেসেজ দিয়েছে, হুজুর একটা সিস্টেম শিখাই দেন না গুনাহ থেকে বাঁচার। কথা বুঝেন না মনে হয়? কি থেকে বাঁচার? তো বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার সাথে একজনের রিলেশন আছে, রিলেশন থাকার পরে আমি তার সাথে গুনায় জড়িয়ে পড়েছি। তো গুনায় যেহেতু জড়িয়ে পড়েছি সেখান থেকে আমি আর বের হতে পারতেছি না। আচ্ছা বলেন তো দেখি, গুনার থেকে বের হতে না পারা এটা কি সত্য নাকি মিথ্যা? কথা বলো না কেন? কেউ কি চাইলে গুনাহ থেকে বের হতে পারে কি পারে না? আপনি চাইলে নামাজ পড়ার ক্ষমতা আপনার আছে না নেই? আপনি যদি আমাকে হাইয়া আলা সালাহ বলার পরে উজু করে মসজিদে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে আমাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমার বাড়ি কোথায়, আমার বাসা কোথায় শহরে, আপনি যদি বলেন হুজুর আপনাকে আমি খুব পছন্দ করি, আজান দিছে মুয়াজ্জিনে, আমি মসজিদে যেতে পারতেছি না, আমি একটু কি করব বলেন তো? কথা বুঝেন না মনে হয়? মসজিদ কি শহরে নাকি আপনাদের বুইয়াপাড়া? কথা জোরে বলেন না, কোথায়? আমি বলছি অল্প কথাতে আপনাদের ভালো লাগবে, আমারও কথা বলতে ভালো লাগবে, সময়টা কম লাগবে যদি আপনারা আমাকে কিছু সহযোগিতা করেন। মসজিদ কোথায়? আজান কোথায়? আপনি কোথায়? তা আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেন হুজুর আমি মসজিদে যেতে পারতেছি না, আপনি আমাকে একটু সাজেশন দেন, আমি তাকে কি সাজেশন দেব? তো একটা মেয়ে বা একটা ছেলে যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যদি বলে হুজুর আমি হারাম রিলেশনে জড়িয়ে পড়েছি, আমি কেমনে বাঁচবো? তো সে যেখানে আছে সেখানে তার জন্য বাঁচার পন্থা আছে না নেই? এখন সে যদি সবসময় অশ্লীল ভিডিও নাটক সিনেমা এগুলোতে পড়ে থাকে, সে যদি ওই ছেলেটার সাথে সম্পর্ক রাখে, মিঠা মিঠা কথা বলে, রাত বিরাতে চ্যাট করে, তার সাথে যোগাযোগ রাখে, কন্ট্যাক্ট করে এবং তার সাথে মধুর মধুর কথা বিনিময় করে, আমার ভাইরা বলুন সে কি গুনাহ থেকে বের হওয়ার আর কোনো পথ আছে? আপনাকে যেমন হাইয়া আলাস সালাহ বলার পরে হুজুর থেকে পরামর্শ না নিয়ে ওযু করে মসজিদে ঢুকতে হবে, ঠিক তেমনি ভাবে আপনাকে সামনে যখন অশ্লীল কিছু আসবে, কোন বেগানা ছেলে যখন আপনি মহিলাকে আমার বোনকে ফোন করবে অথবা কোন বেগানা নারী যখন আপনাকে আহ্বান জানাবে তার সাথে কথা বলার, আপনি মোবাইলটা বন্ধ করে দেবেন, তাকে ব্লক করে দেবেন, যোগাযোগ বন্ধ করে দেবেন এবং চোখকে হেফাজত করবেন, কানকে হেফাজত করবেন, জিহ্বাকে হেফাজত করবেন, পাকে হেফাজত করবেন, হাত কন্ট্রোল করবেন। এটাই হলো আপনার জন্য উত্তম ব্যবস্থা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আপনি যদি দুনিয়ার সব কিছুই বন্ধ করবেন না, তাকে আপনি ব্লকও করবেন না, তার সাথে আপনি কথাও চালায় যাবেন, তার সাথে আপনি বিভিন্ন হোয়াটসঅ্যাপে মেসেজের মধ্যে মেসেজ বিনিময় করবেন, তার সাথে সম্পর্কও রাখতে চাইবেন, আবার গুনাহ করবেন, এরপর হুজুরকে বলবেন আমি বের হইতে পারতেছি না, তাহলে এটা আরেকটা বড় শয়তানি। ঠিক কিনা বলেন না? এটা কি সংশোধন হতে চাওয়া নাকি শয়তানি করা? আজান দিলে মসজিদে ঢুকতেছেন না আপনি, আর আপনি আমাকে বলতেছেন হুজুর আমি কেমনে মসজিদে যাব? এই জন্য ভাইয়েরা আমার আল্লাহর সাজেশন যদি কেউ মানে তার জন্য মুক্তির ব্যবস্থা আছে না নেই? কথা জোরে বলতে হবে, আছে না নেই? এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকেও বলতেছেন চোখ হেফাজত করো। কিভাবে বলতেছেন একটু মনোযোগ, আয়াতটা একটু লম্বা, একটু ধৈর্য ধরে শুনতে হবে, বেশিক্ষণ লাগবে না,
ওইটা 2-3 মিনিট লাগছে, এখন 5-7 মিনিট হয়তো লাগবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এই আয়াতটা, এরপরে আমরা এই আয়াতের পরের ধাপের আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে বললেন, হে ঈমানদার পুরুষ, আমার নবীকে বলেন, হাবিব আপনি আপনার উম্মতের মধ্যে যারা পুরুষ তাদেরকে বলেন তারা যেন চোখকে হেফাজত করে, দ্বিতীয় নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরের আয়াতে বললেন, হাবিব গো, আপনার উম্মতের মধ্যে পুরুষ যেমন আছে নারীও আছে, আপনি এবার উম্মতের মধ্যে নারী জাতিকে বলেন তারা যেন নিজের চোখকে হেফাজত করে, ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এরপরে তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আমার আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে যেন প্রকাশ না করে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন আগে যেন তারা চোখ হেফাজত করে, একই ধরনের কথা লজ্জাস্থান হেফাজত করে। এরপরে নারীদের জন্য আলাদাভাবে বললেন, যেটা পুরুষকে বলে নাই, নারীকে বলেছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এরা যেন নিজের সৌন্দর্য প্রকাশ না করে। সুবহানাল্লাহ বলেন, বলেন এরা যেন নিজের সৌন্দর্য প্রকাশ না করে। খেয়াল করেন তো, কাদের সামনে প্রকাশ করবে, কাদের সামনে প্রকাশ করবে না, এখন একটা দ্বন্দ্ব হয়ে যাবে। এই জন্য সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন না, সমস্যার সমাধান কে দিয়ে দিয়েছেন? ভলান্টিয়ার একটু কাজ করবেন, রাস্তায় যেন কেউ কথা বলতে না পারে, রাস্তায় যেন কেউ দাঁড়াতে না পারে, প্লিজ। এটা অনুরোধ, অর্ডার নয়। কারণ কোরআন ও সুন্নাহর কথা যখন বলা হয় তখন 100% মনোযোগ থাকতে হয়। মনে রাখবেন, গল্প কাহিনী বলার সময় মানুষের মনোযোগ থাকে, কোরআন হাদিস বলার সময় মনোযোগটা কেন বিচ্ছিন্ন হয়ে যায়? এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। বল না, কার ওয়াসওয়াসা? এই জন্য মনোযোগ রাখবেন। তাহলে আমরা কি পেলাম? খেয়াল করেন, কথার মজা পাবেন যদি আপনি মনোযোগী থাকেন। প্রথম আয়াতে শেষ ছোট ছোট একেবারে 2-2.5 লাইন আপনি পুরুষদেরকে বলে দেন চোখ হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। যদি হেফাজত করে এটা তাদের জন্য ভালো হবে। আল্লাহ কিন্তু তাদের ভিতরের বাইরের প্রকাশ্য গোপন সবকিছু আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পরের আয়াতে যখন নারীদের প্রসঙ্গ আসলো, কাদের প্রসঙ্গ? অনেক মা বোনেরা মনে মনে আমাদেরকে গালিগালাজ করে, হুজুর ছেলেদেরকে ওয়াজ কম করেন, আমাদের জন্য ওয়াজ বেশি করেন। ছেলেদেরকে একটু কন্ট্রোল কম করতে বলেন, নারীদেরকে বেশি কন্ট্রোল করতে বলেন, নারীদেরকে বোরকা পড়তে বলেন, নারীদেরকে ইজ্জত রক্ষা করতে বলেন, নারীদেরকে নেকাব পড়তে বলেন, নারীদেরকে যাত্রার সাথে মিশতে মানা করেন। আমি বলবো, ভাই ও বোন আমার, মা আমার, আমি যে নারীদেরকে একটু বেশি ওয়াজ করি, এই ওয়াজটা আমার আল্লাহ কোরআনে করেছেন, এই ওয়াজটা আমার নবী হাদিসে করেছেন। এই জন্যই আল্লাহ যেহেতু ছেলেদের জন্য আয়াতটা দিয়েছেন এত বড়, আর নারীদেরটা দিয়েছেন এত বড় লম্বা আয়াত, এই জন্যই আমরা নারীদেরকে একটু বেশি আমি রেস্ট্রিকশনে হেফাজতে থাকতে বলি। এটা আল্লাহর নির্দেশ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না, এটার নির্দেশ কার? দেখেন আল্লাহ কত লম্বা করে নারীদেরকে বলতেছেন, পুরুষদেরকে মাত্র এই কয়েকটা আপনারা তো বলে দিয়েছি অনুবাদ। নারীদেরকে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, হাবিব আপনি নারীদেরকে বলুন তারা যেন লজ্জাস্থান হেফাজত করার আগে আগে চোখকে হেফাজত করে, এরপরে লজ্জাস্থান যেন হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা শেষ করেন নাই, আল্লাহ তাআলা বললেন তারা যেন নিজের সৌন্দর্য বাইরে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা। এটা তাফসীর এমন, অর্থাৎ যেটা একেবারে প্রকাশ পাওয়ার সেটা ছাড়া। এই জন্য বলা হয়েছে বেগানা পুরুষ সারা, একেবারে ঘরের মধ্যে যে পুরুষরা থাকে তাদের সামনে হাতের কবজি বাইরে রাখা যাবে। একেবারে যারা বেগানা, যাদের সামনে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, তাদের জন্য হাত এবং মুখ ঢেকে রাখতে হবে। সুবহানাল্লাহ বলে না।
সেটা পর্দার আলোচনা যেদিন করা হবে বিস্তারিত সেখানেই বলা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধুমাত্র নিজের লজ্জাস্থান, শুধুমাত্র নিজের সৌন্দর্য তারা প্রকাশ করবে না তা না, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করবে না। এটা বলার পরে আমার আল্লাহ বলে তারা মাথা থেকে একটা বড় চাদর তাদের গায়ের উপরে নিচের দিকে ঝুলিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, মাথার থেকে নিচের দিকে আলাদা একটা চাদর তারা কি করে দিবে? ঝুলিয়ে দিবে। তাদের কামিজ নয়, শাড়ি নয়, বোরকা নয়, এগুলা পরার পর আবার আলাদা একটা নেকাব, হেজাব মাথার থেকে বুকের উপরে ঝুলিয়ে দিবে, যাতে তাদের ইজ্জত রক্ষা হয়, তাদের যেন শরীরের অঙ্গ সৌষ্ঠব সৌন্দর্য পর পুরুষের সামনে যাতে প্রকাশ না হয়। এটা আল্লাহ বলেছেন জিনাত মানে সৌন্দর্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিনাত মানে কি? সৌন্দর্য। তো সৌন্দর্য প্রকাশ করার জন্য মানা করেছেন আল্লাহ, আর আপনি কি করতেছেন? সৌন্দর্য যেটা আছে এটা যেহেতু ছেলেরা পছন্দ করবে না, আরো কিছু মিক্সার করে আপনি তার সামনে যাচ্ছেন। নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে। আচ্ছা বলুন তো দেখি, যেখানে আল্লাহ বলেছেন নারীদের চেহারাটাই জিনত, বলে না নারীদের চেহারাটা কি? মেকআপ ওয়ালা না মেকআপ সারা? কথা বলে না কেন? মেকআপ ছাড়াই নারীদের চেহারাটা জিনাত। জিনাত মানে আকর্ষণীয়, ছেলেদেরকে দেখতে মন চাই বলেই জিনাত বলা হয়েছে। নারীদের শরীর জিনাত, নারীদের শরীর চেহারা জিনত। যেই জিনতকে আল্লাহ প্রকাশ করতে মানা করেছে, সেখানে আপনি যখন এক্সট্রা কিছু মেখে আলাদা করে নিজের সৌন্দর্য যখন পুরুষের সামনে প্রকাশ করবেন, একবার জোরে বলেন গুনাহ কি কম হবে নাকি বেশি হবে? গুনাহ কি কম হবে নাকি বেশি হবে? একটু মনোযোগ। এখন কার কার সামনে আপনি প্রকাশ করতে পারবেন এই সৌন্দর্য, এই চেহারা সৌন্দর্য? আপনি কার সামনে প্রকাশ করতে পারবেন? আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা লিবুলাতিহিন্না, তবে প্রকাশ করতে পারবে তাদের স্বামীর সামনে, আবাইহিন্না, অথবা তাদের বাবার সামনে তাদের চেহারা সৌন্দর্য বাবা দেখতে পারবে। জায়েজ আছে না নাই? একটু জোরে বলেন জায়েজ আছে না নাই? স্বামীর সামনে তো ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ব্যবস্থা রেখেছেন, সেটা এখানে বিস্তারিত বলতে হয় না। এরপরে আমার আল্লাহ বলে তার বাবার সামনে সে তার চেহারার সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও আবায়ে বুলাতিহিন্না, এবং তার স্বামীর বাবার সামনে সে তার চেহারা প্রকাশ করতে পারবে সৌন্দর্য। আও আবানাইহিন্না, নিজের সন্তানের সামনে। আও আবানাই বুলাতিহিন্না, স্বামীর অন্য স্ত্রীর ঘরের সন্তানের সামনে। আও ইখওয়ানিহিন্না, নিজের আপন ভাই, মায়ের পেটের ভাই অথবা বাবার দিক থেকে ভাইয়ের সামনে। আও বানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের ছেলেদের সামনে। আও বানি আখাওয়াতিহিন্না, বোনের ছেলেদের সামনে। আও নিসাইহিন্না, অন্যান্য নারীদের সামনে। আও মা মালাকাত আইমানুহুন্না, এবং ঘরের মধ্যে যে দাসী বাঁধি থাকে ওই নারীদের সামনে। আও ইত্তাবিঈনা গায়রা উলিল ইরবাতি মিনার রিজাল, এবং পুরুষদের মধ্যে এমন বয়স্ক পুরুষ যারা ঘরের মধ্যে কাজকর্ম করে, একেবারে বয়স্ক পুরুষ, এমন কোন চাকর বাকর যদি থাকে যে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেল, যার মধ্যে যৌবনের আকর্ষণ নেই, তার সামনে সে নিজের সৌন্দর্য চেহারা প্রকাশ করতে পারবে। আও ইত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসাই, এবং ওই ধরনের শিশু, যেই শিশুরা নারীদের অঙ্গ, গোপন অঙ্গ সম্পর্কে, লজ্জাস্থান সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, ওই শিশুদের সামনে সে নিজের চেহারা সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, শুধু তা না, এই যে কয়েক প্রকারের পুরুষ বলা হলো, এই পুরুষরা ছাড়া কারো সামনে তার চেহারা সৌন্দর্য, শরীরের সৌষ্ঠব সে প্রকাশ করবে না। এরপরে আমার আল্লাহ বলে এমন ভাবে পা ফেলে নুপুর পায়ে দিয়ে হাঁটবে না, এমন হিলের জুতা পড়ে পড়ে জোরে জোরে হাঁটবে না, যাতে তার চেহারা শরীরের সৌন্দর্য অন্য পুরুষের দিকে দৃষ্টি আকর্ষণ করে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন।
কে বলছেন? আল্লাহ। একটু জোরে বলেন, কে বলছেন? কথাটা খেয়াল করতে হবে। বাবা বাবা আপনারা খেয়াল করুন, মা আপনি খেয়াল করুন, বোনেরা আপনারা খেয়াল করুন। আমার আল্লাহ বলছেন লা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না, পা দিয়ে এমন জোরে জোরে হাঁটবে না। নাচ তো অনেক দূরের কথা, নাচা তো অনেক দূরের কথা, মঞ্চে, বিয়ের অনুষ্ঠানে, মেহেদি অনুষ্ঠানে, ক্লাস পার্টিতে, ড্যান্স করা, ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে নাচ গান করা তো অনেক দূরের কথা। হাঁটার সময়ও এমন সাউন্ড করে, এমনভাবে পায়ের নুপুর পায়ে দিয়ে এমনভাবে হাঁটবে না। ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যাতে তার চেহারার কাপড়ের, তার শরীরের সৌন্দর্য অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, সেইভাবে হেঁটে জোরে জোরে পা ফেলে হাঁটবে না। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাহর আইন যদি কেউ মানে তার জন্য ক্ষতি আছে না লাভ আছে? লাভ আছে। আচ্ছা, আমাকে যেহেতু বিষয়টা দেওয়া হয়েছে সেজন্য আমরা পরকিয়া আর বেবিচার কোত্থেকে হয়, কেন হয়, আমাকে আগে ছিদ্র বের করতে হবে। আপনি যদি ঘরের মধ্যে যদি বড় বড় ছিদ্র রাখেন, এবারে যদি বলেন ঘরের মধ্যে ইঁদুর ঢুকে সমস্ত খেতা টেতা সব খেয়ে ফেলতেছে, আপনি সারা বছর আফসোস করলে কোনো লাভ আছে? কথা বলেন না। আগে ইঁদুর ঢোকার গর্তটা, এরপরে আপনি যদি বলেন হুজুর তাবিজ দেন, হুজুর এমন একটা তাবিজ দেন যাতে আমার আলমিরার কাপড়গুলো ইন্দুর মিয়া খাইতে না পারে। তো হুজুরে তাবিজ দিছে, কিন্তু তারপরও কাপড় হাওয়া কি হয় না। তো লাস্টে হুজুরে বলতেছে বাবা রে আপনার তো তাবিজ দিছি, তারপরও কেন ইন্দুরে খায়? তো আমি তোমার ঘরে যাব, ঘরে গিয়ে দেখতেছে চতুর্দিকে সবগুলো বড় বড় ছিদ্র। তা আপনি ছিদ্র বন্ধ করেন আগে, তারপরে আপনি হুজুরের কাছে তাবিজের জন্য দান। আল্লাহ তাআলা বলছেন আগে জেনা বেবিচারের দরজা বন্ধ করতে হবে। চোখকে বন্ধ করেন, চোখ কন্ট্রোল করেন, লজ্জাস্থান কন্ট্রোল করেন, নারীদেরকে বোরকা পরান, নারীরা যাতে পুরুষের দিকে আকৃষ্ট না হয়, নারীদেরকে রেস্ট্রিকশন রাখেন। অর্থাৎ একটা গ্রুপকে যদি আপনি সেভ করতে পারেন, আরেক গ্রুপ এমনি অটোমেটিক ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? আচ্ছা, আপনি পৃথিবীতে বাংলাদেশের যত যুবক আছে তাদেরকে কি ঘরে বন্দি রাখার সম্ভব না? এদেরকে চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, মাঠে ঘাটে যেতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, আমদানি করতে হয়, রপ্তানি করতে হয়, ট্রাক থেকে মাল নামাইতে হয়, লোড করতে হয়, আনলোড করতে হয়। এই ছেলেদেরকে আপনি কিভাবে বেঁধে রাখবেন? একে বাজারে পাঠাতে হচ্ছে, ঠিক কিনা বলে না? তো ছেলেদেরকে যেহেতু আপনি বন্দি রাখতে পারবেন না, অন্তত পক্ষে আমার আল্লাহর আইনটা মানেন। মার্কিনীরা কি বলছে সেটা না, খ্রিস্টানরা কি বলছে সেটা না, আপনার ইউনিভার্সিটির প্রফেসর কি বলছে সেটা না, একজন সাংবাদিক কি বলতেছে, মন্ত্রী এমপি কি বলছে সেটা না, একজন লেখক উপন্যাসিক কি বলছে সেটাকে পায়ের নিচে রেখে আমার আল্লাহর বিধানটাকে চিন্তা করে আপনি নারী জাতিকে পর্দার ভিতরে রেখে লেখাপড়া করান। ইউনিভার্সিটিতে পড়াবেন, এমন ইউনিভার্সিটিতে পড়ান যেটাতে পর্দার কি আছে, সুরক্ষা আছে। এমন হসপিটালে আপনি তাকে কাজে পাঠান, এমন স্কুলে পাঠান, এমন মাদ্রাসায় পাঠান, এমন জবে আপনি আপনার মেয়েকে পাঠান, এমন স্কুল মাদ্রাসায় আপনি তাকে লেখাপড়া করার জন্য পাঠান, সেই জায়গায় চাকরি করার জন্য পাঠান যেখানে আপনার মেয়ের, স্ত্রীর, বোনের তার পর্দা রক্ষা হবে। একটু মহব্বতের আওয়াজে চিৎকার করে বলেন এই আইন কার? বলেন আইনটা কার? এখন আপনি যদি, আমি যদি বলি আপনার মেয়েকে অমুক স্কুলে ভর্তি করাবেন না, সেখানে একসাথে ছেলে মেয়েরা ক্লাস করে, আপনি আমাকে কি বলবেন? এই হুজুর তো মনে হয় জঙ্গি। নাউজুবিল্লাহ বলে না কেন? এই হুজুর নারী শিক্ষা বিরোধী, প্রগতিশীলতার বিরোধী। আমাদের শিক্ষিত ভাইরা এই শব্দগুলো বুঝে। প্রগতিশীলতার অন্তরায়, পর্দা প্রগতির অন্তরায়। অর্থাৎ আমাদের যেই প্রযুক্তির ট্রেন, এটা দ্রুতগামী, এটা ঘন্টায় 200 কিলোমিটার বেগে চলতেছে। উন্নতি, প্রগতি, অগ্রগতি, অগ্রগতি, উন্নতি, প্রগতির যে ট্রেন দ্রুত বেগে চলতেছে, বুলেট ট্রেন, এটাকে হুজুররা থামিয়ে দিতে চায়। সুতরাং পর্দা হলো প্রগতির অন্তরায়। বলুন, এই কথা বলার সাথে সাথে অবমাননা কি হুজুরের হইল, অবমাননা কি ইমামের হইল, নাকি আল্লাহর সাথে বেয়াদবি হইল? বেয়াদবিটা কার সাথে হইল? হুজুরের সাথে নাকি আল্লাহর সাথে? এই জন্য ভাই, পর্দা প্রগতির অন্তরায়। হুজুররা যে ওয়াজ করে তাদের সব কথা মানা যায় না। নাউজুবিল্লাহ জোরে বলেন। সব কথা মানা, এই কথাটা যখন আপনার মুখ থেকে বের হলো,
আপনি হুজুরের কথা মানা যায় না বলেন নাই, আপনি কি বলছেন যে আল্লাহর সব কথা মানা যায় না, তো মরিস না মানা যায় না যায় খোদায় দুঃখিয়ে বুঝে দিব। আপনারা কি রাগ করেছেন আমার কথায়? আপনি এইটা কিভাবে বলতেছেন যে আল্লাহর সব কথা মানা যায় না? আপনার সেই সাহস আপনাকে কে দিয়েছে? এই সাহস আপনাকে কে দিয়েছে? আপনি না ইমানদার? বলেন আমরা ইমানদার কিনা? আপনি মানে আমরা আপনাদেরকে শাসাচ্ছি না, যারা বলে তাদেরকে বলতেছি। আপনি তো ইমানদার, আপনি কলমা পড়েছেন, তো আপনি আল্লাহর উপর ইমান নাই? চিল্লে বলেন। আপনার কি আমার নবীর উপর ইমান আছে? আমাদেরকে আল্লাহ বানাইছে এই সমাজটা সুন্দর হওয়ার জন্য, অগ্রগতির জন্য, প্রগতির জন্য, উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য কি কি লাগবে সব আল্লাহ জানে কি জানে না? ঘর বাইর, রাজনীতি, পরিবার, সংসার সুখে থাকার জন্য আল্লাহ যেহেতু বানাইছে, সুতরাং এই সংসার ভালো থাকার জন্য, স্বামী স্ত্রীর মিল থাকার জন্য, পরস্পরে মহব্বত থাকার জন্য, অগ্রগতি উন্নতির জন্য কি কি লাগবে সবচাইতে বেশি জানবে কি বাংলাদেশের বুদ্ধিজীবী নাকি আল্লাহ? চিৎকার করে বল, আরেকবার বলে না, কে বেশি জানবে? তা আল্লাহ যেহেতু বেশি জানবে এটা আপনি মানেন, তাহলে আপনি কেন আমার কথার কাউন্টার দিচ্ছেন? কেন আপনি বলতেছেন হুজুরদের সব কথা মানা যায় না? তাহলে বোঝা গেল আপনার ভিতরে আল্লাহর কথার প্রতি কি নাই? আস্থা। এটাই হচ্ছে কুফর। এটা কি কুফর? আল্লাহর কথার উপরে অস্বীকার করা, অবিশ্বাস করা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলবেন না? আসুন, যদি নিজের লজ্জাস্থান এবং নিজের চোখ যদি আপনি হেফাজত করেন, জেনা ব্যভিচার থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ কথা আর কি, কারণ লম্বা 2-3 ঘন্টা তো আলোচনা করা যায়। সংক্ষেপ করে দেওয়ার জন্য বলছি, চোখ এবং লজ্জাস্থান এবং নারীদের পর্দা, এই 3টা জিনিস যদি রেস্ট্রিকশন করা যায়, একবার সবাই জোরে জোরে বলুন, আল্লাহর আইন মানা কঠিন হবে নাকি সহজ হবে? সমাজ কি অসুন্দর হবে নাকি সুন্দর হবে? পরিবার কি ভেঙে যাবে না টিকে থাকবে? মনে রাখবেন, 1 মিনিট খেয়াল করেন। ঢাকা শহরে একটা নিউজের মধ্যে পেলাম, প্রতিদিন 45টা না কয়টা তালাক হয়। কোথায়? আচ্ছা, ঢাকা শহরের। এখন আমি নিউজটা পড়লাম, কোন ঢাকা শহরে, যেহেতু বস্তি এলাকা আছে নেই, দেখলাম কাদের মধ্যে তালাক বেশি হয় একদিনে 45টা। দেখলাম একটা নিউজের মধ্যে সবচেয়ে বেশি পয়সাওয়ালা যারা, যাদের কামিন হয় 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, তাদের তালাক ডিভোর্সের সংখ্যা বেশি। অর্থাৎ গরিবের মধ্যে তালাকের সংখ্যা কম, ধনীদের মধ্যে তালাকের সংখ্যা বেশিরভাগ ফ্ল্যাটের মালিক, প্লটের মালিক, বিল্ডিংয়ের মালিক, জমিদার। তো উচ্চবিত্তের মধ্যে এই ধরনের সমস্যা বেশি কেন? আর একটা সমস্যার কথা বলি, যেহেতু আমাকে বিষয় দিয়েছেন, বললে কি আপনারা রাগ করবেন? আচ্ছা বলেন, পরকিয়া। বস্তি এলাকার পুরুষরা রিক্সা নিয়ে বের হয়ে যায়, রাতের 12টা বাজে আসে। মেয়েরা গার্মেন্টসে বের হয়ে যায় সকাল 8টা, রাতে 10টা বাজে আসে। পরকিয়া গরিবের টাইম আছে না রাতে? সারা বছর আপনারা বদনাম করেছেন গার্মেন্টসের মেয়ে, গার্মেন্টসের মেয়ে। গার্মেন্টসের মেয়েরা একটা মেয়ে অনেক সময় 7জন 8জনের পরিবার পর্যন্ত চালায়। দুঃখজনক বিষয় এটা, আমি আনন্দ প্রকাশ করছি না, দুঃখের বিষয় বলছি। আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসাইজ বলা হয় এটাকে। আত্মসমালোচনা করছি, যারা উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, এদের ভিতরেই পরকীয়ার সমস্যা বেশি। ঠিক কিনা বলেন না? এদের মধ্যে পরকীয়ার সমস্যা বেশি। তাহলে এখন কিছুক্ষণ আগে আমি বললাম, চোখকে হেফাজত করলে আপনি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো এ তো বিয়েও করছে, এখন তার সমস্যা কি? বিয়ে তো করছে, তার বউ আছে না নেই? আবার মেয়েদের স্বামী আছে না নেই? তাহলে কেন সে পরকীয়া করবে? এটা সবচেয়ে বড় সমস্যা হলো ইসলামের জ্ঞানের অভাব, তাকওয়ার অভাব। ঠিক কিনা বলেন না? মানে ফার্মের মুরগির মতো ফ্ল্যাট বাড়ির ভিতরে বড় করছে তো মেয়েগুলাকে, ছেলেগুলাকে। তাদেরকে কোনো হুজুরের কাছে বসতে দেয় নাই। জুমার দিন 40-45 মিনিট যে ওয়াজ হয়, সেই ওয়াজটা শোনানোর জন্য বাপে ছেলেকে এনে বসাই দেয় নাই। ঠিক কিনা বলেন না? এই যে ফ্ল্যাট বাড়িতে বড় হয়েছে ফার্মের মুরগির মতো, কোনো পীরের সহবতে নাই,
কোন দরবারের সোহবতে নেই, কোন আলেমের সোহবতে নেই, কোন আলেম ওলামা সমাজের মুরব্বীদের সোহবতে নেই। সব সময় দরজা বন্ধ, তার জানালাও বন্ধ, ভিতরে এসি চলে। সে ওখানে বসে বসে মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে কি করে না করে, কি দেখে না দেখে কেউ জানে না। যার কারণে বন্দি জীবনে থাকতে থাকতে মানসিক বিকৃতি, মানসিক অসুস্থতার কারণে এদের ভিতরে আনন্দের জন্য একজন স্ত্রী তার ভালো লাগে না, একজন স্বামী তার ভালো লাগে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কারণ তে সমাজের ভিতরে সে বড় হয় নাই, সে বড় হয়েছে একটা চার দেওয়ালের একটা জেলখানার ভিতরে। জোরে বলেন না ঠিক না? যদি সে পরিবারের সাথে থাকতো, সে যদি একটা সমাজে থাকতো, মাঝখানে একটা পুকুর, একটা বিশাল উঠান, উঠানের এখানে সাসার ঘর, এখানে জেঠার ঘর, এখানে সাসার জেঠাতো ভাইয়ের ঘর, সবাই থাকতো, সবার দরজা সবাই দেখে, কার ঘরে কোন ছেলে ঢুকতেছে, কার ঘরে কোন মেয়ে ঢুকতেছে, সবাই সবাইকে দেখতে পাচ্ছে। এই ধরনের অবস্থা যখন হয়, তখন সহজে কেউ পরপুরুষকে ঢুকাইতে পারে বলে না, ঢুকাইতে পারে না। এই যে একটা বন্ধন পারিবারিক, এই বন্ধন থেকে ছুটে যাওয়ার কারণে দরজা বন্ধ করে এক ফ্ল্যাটের সাথে আরেক ফ্ল্যাটের কোনো পরিচয় নেই। বলেন পরিচয় আছে? মানুষ মরে গেছে, ভিতর থেকে গন্ধ বের হচ্ছে, 15 দিন হয়ে গেছে, ফসে গেছে লাশ। গন্ধ পাওয়ার পরে মানুষ দরজা ভেঙে দেখতেছে ভিতরে একাকী একটা মানুষ পড়ে আছে, আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেই। তো এই অবস্থায় যদি একটা মানুষ বড় হয়, তার ভিতরে নৈতিকতা থাকবে? কথা বলে না, নৈতিকতা থাকবে? এজন্য মা বাবার জন্য ওয়াজিব হলো সন্তানকে চরিত্র শিক্ষা দেওয়া, জান্নাত এবং জাহান্নামের শিক্ষা দেওয়া। একটু জোরে বলেন ঠিক কিনা ভাই আমার? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আমি মেরাজের রাতে জান্নাতও দেখেছি, মেরাজের রাতে আমি জাহান্নামও দেখেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন। এমন সময় এই হাদিসটা মিশকাতের মধ্যেও আছে, সিহাসিতের অনেকগুলো কিতাবের মধ্যে আছে। আমার ভাইরা, বুইয়াপাড়া ফটিকছড়ির মানুষ, আমি বেশিক্ষণ কথা বলবো না, কিছু সাজেশন দেব। আমি যদি ভাইরাল টপিক নিয়ে পত্রিকার মধ্যে কি আসে, টিভির মধ্যে কি আসে, শুধু নিউজগুলো যদি বলতে চাই 4 ঘন্টা লাগবে শুধু নিউজ বলতে, ঠিক কিনা বলেন? এই জন্য নিউজ বলবো না, সমাধান বলবো। একটু জোরে বলুন, কোরআন হাদিসের ভিতরে সমস্ত সমস্যার সমাধান আছে না না? চিৎকার করে আরেকবার বলেন, আছে না নাই? এই জন্য আমার ভাইরা, এবার মহব্বতের আওয়াজে বলুন, আমার নবী মেরাজে গেছেন স্বপ্নে নাকি জাগ্রত অবস্থায়? আমার নবী বেহেশত দোজখ দেখেছেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, এমন সময় নারীদের পাশ দিয়ে যাচ্ছেন। নারীদের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো। কেন? কারণ ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে যখন উকি দিয়ে দেখলাম, রাআইতু আকসার আহলিহা আল ফুকারা, আমি দেখলাম বেহেশতের ভিতরে বেশিরভাগ মানুষ হচ্ছে ফকির, গরিব মানুষ। ওয়া ইত্তালাতু ফিন্নার, আর আমি উকি দিয়ে জাহান্নাম যখন দেখলাম, রাআইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি দেখলাম জাহান্নামের মধ্যে বেশিরভাগ হলো নারী জাতি। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এটার কারণ কি? কারণ কি? সাহাবায়ে কেরাম একেবারে উৎসুক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে। নারীরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে? আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নারীরা বেশি জাহান্নামে যাওয়ার কারণ একটা হলো ইউকসিরনাল লানা ওয়া ইয়াকফুরনাল আশির। এক নম্বরে হলো তারা বেশি বেশি খোদার কহর দেয়, গজব দেয়। আর দ্বিতীয় নম্বর হলো তারা স্বামীর অবাধ্য হয়, স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, বলেন। যদি কোনো নারী অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, বিবাহ ছাড়া কোনো পুরুষ কোন নারীর সাথে যদি সম্পর্ক করে আরেকজনের স্ত্রীর দিকে, যেটাকে পরকিয়া বলা হয়, জোরে বলুন, এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে? কথা বলো না কেন? এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে? শুধু একটা জিনিস দিয়ে আপনাদেরকে বুঝাই, একটা মানুষ যখন জেনা করে, একটা মানুষ যখন কি করে, জেনা করে, তখন তার শাস্তি হলো 100 দরা। খারাপ লার ভান লারিতে রাতে কি ওনারা কি গোস হয়ে গেল না? হনো কদরা
অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি ব্যভিচার করে, দোরা দোরা মানে সিএনসিবের বাড়ি ন, ছোট বেতের বাড়ি না। দোরা মানে হলো মোটা চামড়ার তৈরি এমন বেত যেটা ভাঙবেও না ছিঁড়বেও না, এমনভাবে সেটা বেত মারা হয় গোটা শরীর ফেঁসে যায় একটা বাড়ির পর। এরকম কয়টা দোরা? 100টা দোরা। 100 দোরা মারার পরে মরলে মরবে, বাঁচলে বাঁচবে, যদি অবিবাহিত নারী পুরুষে জানা করে। আর বিবাহিত নারী পুরুষে যদি পরকিয়া করে, অন্য কোন নারী এবং পুরুষের সাথে যদি জানা করে, আমার আল্লাহ এবং রসুলের বিধান হলো তাকে যতক্ষণ মারা যাবে না, তাকে পাথর মেরে, পাথর মারতে 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 মারা যাওয়ার আগ পর্যন্ত পাথর মারতে হবে। এটাকে বলা হয় রাজম। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিধান কার? সব একটু জোরে বলতে হবে, বিধান কার? এখন এই বিধানটা যদি আমাদের দেশে থাকে, তাহলে পরকিয়া কি থাকবে নাকি শেষ? এই জন্য যত দুশ্চরিত্র, যত বিশ্রী ভাষা বলতেছি আর কি, কিছু মনে করবে না, লম্পট, যত চরিত্রহীন, চোখ খারাপ, মন খারাপ, আমাদের দেশে চট্টগ্রাম ভাষা বলো চোখ লাম্বা, কি লাম্বা, যত চোখ খারাপ, মন খারাপ, লম্পট আছে, এরা এই জন্য কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাবে এমন মানুষকে সংসদে পাঠাতে চায় না। আসল হতা যেতে হয়ে তার ঠিক নহর জোরে বলেন না ঠিক না? কেন? কারণ ওই অতিরিক্ত খাইতে পারবে না, সাদ্দারের বাইরে পা টানতে পারবে না, হারাম খেতে পারবে না, হারাম রিলেশনে যেতে পারবে না। সে কারণে কোরআন সুন্নাহর কথা সংসদে বলা হোক, কোরআন সুন্নাহর আইন পাশ হোক, জেনা করলে 100 দোরা প্রকাশ্যে, এবং পরনারী পরপুরুষের সাথে যদি জেনা করে, আমি আয়াতটা বলছি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি নারী পুরুষ অবিবাহিত হয়, সে যদি জেনা করে তাকে 100 দরা মারো। আর যদি বিবাহিত হয়, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া, এই আয়াতটা কোরআনে নাজিল হয়েছে। আমার নবী বললেন, কোরআনে নাজিল হওয়ার পরে তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত মনসুখ হয়ে গেল, আইন থেকে গেল। কিছু আয়াত আছে আইন রহিত হয়ে গেল, আবার কিছু আইন আছে তেলাওয়াত রহিত হয়ে গেল। কোন আয়াতটার আইন আছে তেলাওয়াত রহিত হয়ে গেল? সেটা হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া, নারী এবং পুরুষ যদি বিবাহিত হওয়ার পরেও জেনা করে, তখন কি হবে? ফারজুমুহুমা, তাদেরকে পাথর মেরে হত্যা করো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আইন কার? আপনার কি মনে হচ্ছে এই যে পরকীয়া সম্পর্কের কারণে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে অথবা গ্রামে গঞ্জে যে ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পরে যেই নারী যেই পুরুষ এই ডিভোর্স হওয়ার পরে এ আরেকজন স্বামীর কাছে যায়, এ আরেকজন স্ত্রীর কাছে যায়, কি শান্তি হয় নাকি অশান্তি হয়? আর সুখ আছে না? হয় না? অসুখ আছে না? ওইতে আড়া বছর হবে, আরেক কেসর ওইতে হবে, তুই এত গমলি, তোর আগো জামাই সারিকে দিয়ে অতি হব দে, তুই এত বালা হলি, তোর আগর বউ তোরা লাগতে মারি গে গুকা ডর করে হন না এলে শেষা বাংলাই নহলে আমরা বুঝিবেন না। বোধ কে তো জোরে রে করি, জোরে জোরের নজুরি বেল্লা হয়ে দিলে করি, আর গুসো তেলে কোন ভাল। আচ্ছা, দ্বিতীয় বিবাহের পরে আপনার যখন পরকীয়ার কারণে স্বামী স্ত্রী ডিভোর্স হয়, কোরআন হাদিসের কথা তো বললাম, আপনি তো আইন বুঝতেছেন না, তো আইন যেহেতু বুঝতেছেন না, গাইন দিয়ে বুঝাইতে হবে, ঠিক কিনা বলেন না? তো আপনি যখন ডিভোর্স হয়ে গেল, স্বামীটা আর একটা বউ কোথাও না কোথাও পাবে, স্ত্রীটাও আরেকটা স্বামী কোথাও না কোথাও পাবে। কিন্তু এরপরে সংসার করার সময় এই বিয়েতে যারা ডাকডোল বাজাইছে, নাচছে, মিষ্টি খাইছে, এবং যে আইনজীবী ডিভোর্সের জন্য আপনার কাছ থেকে 10,000 20,000 টাকা ফাইন বা ফি নিছে, এরা কি আপনার সংসার করার সময় কেউ আসবে? যে আপনাকে ডিভোর্স করাতে বলছে, যে ডিভোর্স করাইছে, যে আপনার সাথে পরকীয়া করতে বলছে, যে আপনাকে উৎসাহ দিছে, অসুবিধা নাই, এরকম ঘরের মধ্যে একটা বাইরে 5টা থাকতেই পারে। এরপরে যখন আপনি সমস্যায় পড়লেন, আওয়াজ করে বলেন, আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে? সমস্যা তো আপনার অনর্থে ফেস গরম পড়িব, দেয় অনর সমস্যা অনর্থে মোকাবেলা গরম পড়িব, অনর্থে আড়া বছর বউ খোঁড়া দিব, দে তুই এত বালামে উতি দেয়, দেখ কিলে দেখি দে, তুই এলে দেই ইতি আরিফের বিশ্বাস করবে না, নহরবা বউয়ে জামাইর আর বিশ্বাস করবে না, হনবা
স্ত্রী আর স্বামীকে বিশ্বাস করবে? কোনো মতে বিয়ে হয়েছে, আগের ঘটনা যদি জানে চিল্লাই বলেন, স্বামী কি স্ত্রীকে আর স্বামীকে বিশ্বাস করবে? আর স্বামীটা কি ওই স্ত্রীকে, দ্বিতীয় স্বামী ওই স্ত্রীকে আর বিশ্বাস করবে? যেখানে বিশ্বাস নাই চিল্লায় বলেন শান্তি, আবার বলেন শান্তি, আবার বলেন শান্তি। সুতরাং বেবিচারের শুধু আপনি বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষের জানার ভিতরে পার্থক্য শুধু আইন দিয়েই বুঝেন। কত বড় অপরাধ এটা আপনাকে বুঝতে হবে কি দিয়ে? আল্লাহর আইন দিয়ে। একটা মানুষকে পাথর মারতে মারতে মেরে ফেলতে বলতেছে আল্লাহ, আর আল্লাহ বানাই দেন। আমাদেরকে কে বানাইছে? আমাদের চোখ কান নাক এগুলো কে বানাইছে? আল্লাহ বলতেছে, আমার নবী বলতেছেন, কোন মানুষ যদি মারা যায় তার চোখ উপড়ে ফেলা যাবে না, কোন মানুষ মারা গেলে তার কান কেটে দেওয়া যাবে না, তার হাত কাটা যাবে না। কাফের হলেও, মুনাফিক হলেও, বেদিন হলেও, মুরতাদ হলেও, যত বড় পাপী হোক না কেন, মারা যাওয়ার পরে তার শরীর ডেড বডির উপরে দ্বিতীয়বার আঘাত করা যাবে না। যুদ্ধের মাঠে যাকে মেরে ফেলছো তাকেও মৃত্যু নিশ্চিত হওয়ার পরে অঙ্গহানি করা যাবে না। সেই জায়গায় যেই চোখ, যেই হাত, যেই নাক, যেই শরীর, হিউম্যান বডির প্রত্যেকটা পার্টস অফ বডি, শরীরের প্রত্যেকটা পার্ট আল্লাহর কাছে দামি। কেন? আল্লাহ বলেছেন এগুলো আমি বানাইছি, এজন্য তুমি চাইলেই মরণোত্তর চক্ষু দান করতে পারবে না। ইসলামে হারাম। বলে না ইসলামে কি হারাম? কেন? আরেকজনকে চোখ দিবেন, চোখ পাবে, অন্ধ যেতি পাবে, কিন্তু না, তার চেয়ে তো ইম্পর্টেন্ট হলো এই চোখ দিয়েছেন আল্লাহ, এই হাত দিয়েছেন আল্লাহ, এই পা দিয়েছেন আল্লাহ, এই জন্য আরেকজনকে চাইলে মৃত্যুর পরে দিতে পারবেন না। যে শরীর দিয়েছেন আল্লাহ, একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে 100 দররা মরে শেষ, কিন্তু বিবাহের পরে নারী পুরুষ জেনা করলে পাথর মেরে যতক্ষণ মারা যাবে না ততক্ষণ মারতে হবে। তার মানে পাথর মারতে মারতে তার চোখ নষ্ট হয়ে যাবে, তার মাথা ফেটে যাবে, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, তারপরেই তো সে মারা যাবে। ঠিক কিনা বলেন? তাহলে যে আল্লাহ আত্মহত্যা নিষেধ করে দিলেন, যে আল্লাহ মরণের পরে মানুষের শরীরকে গোসল দেওয়ার সময় আস্তে আস্তে ডলতে বলছেন, জোরে ডলা যাবে না, এমনকি কুসুম গরম পানি দিতে হবে, সেই শরীরকে আঘাত করা যাবে না, মানুষের ডেড বডিকে কাঁধে করে নিয়ে যেতে হবে, আপনি থাকবেন পিছনে, ডেড বডি থাকবে সামনে। এত সুন্দর শরীর যেটা আল্লাহ বানাইলো, যেটা বিকৃত করা, কেটে ফেলা, এমনকি শরীরের চামড়ার উল্কি আঁকা, উল্কি আঁকা, উল্কি মানে বুঝেন তো, ট্যাটু বলে নাকি, ট্যাটু আঁকা হারাম। কেন? এই চামড়া যে কালার দিয়েছেন, যেভাবে দিয়েছেন, যে সাইজ দিয়েছেন, সেইভাবে রাখা, এটা আল্লাহর বিধান। তারপরও একজন নারী পুরুষ যখন পরকিয়া করে, ওই মানুষটাকে আল্লাহ বলতেছেন পাথর মারতে 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 যতক্ষণ মারা যায় না ততক্ষণ মারো। এটার দ্বারা বোঝা গেল পরকিয়া কত বড় অপরাধ, কত বড় অপরাধ। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? কি ছোট অপরাধ নাকি বড় অপরাধ? আচ্ছা আসুন, আমাদের অনেক মা বাবারা আছে, আর একটা সমস্যা বলে দিই, 2-3 মিনিট, হুজুর চলে আসছে, কথা বাড়াবো না। অনেক গরিবের ছেলেদেরকেও মা বাপে কোনো মতে টাকা পয়সা কামাইলে 1 ফেট আন্তাস টিয়াহমালি বউ আনি দে, হফেট। আবার বহুত পয়সাওয়ালা দেখা যায় দে, হয়তো তুই যতক্ষণ 80,000 টিককে বেতনওয়ালা সরি নফস তোরে বিয়ে করুন যাই তুন ইলাসানে নেই। আচ্ছা আবিয়া তো ফলে ডর করে ছিলেন উড়িব ইতারাও তো নামাতে শর্মাত দে। অনেক ছেলেদেরকে মা বাপে বিয়ে করায় না, এরকম আছে না নেই? অনেক মা বাবা মেয়েদেরকে পর্যন্ত সময় মতো বিয়ে দেয় না, এরকম আছে না নেই? আমি বলছি শুনুন, মা বাবাদেরকে বলবো, একটা ছেলে যখন বালেগ হয়ে যাবে, হয়তো সে এখনো জব পায় নাই, লেখাপড়া করেছে, এখনো সিভি জমা দিয়েছে, অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না, অথবা সে ছোট একটা চাকরি করতেছে, এখনো 50-1 লাখ টাকা বেতন পাচ্ছে না, এই 10-15-20 হাজার টাকার কোনো মতো একটা চাকরি পেয়েছে। একটা পেট, একজন স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু সে 10 ভরি স্বর্ণ, 5 ভরি স্বর্ণ, 3 ভরি স্বর্ণ দেওয়ার ক্ষমতা তার এখনো নাই, বলে না এখনো। কিন্তু তাই বলে তাকে দেরিতে যদি বিয়ে করান, বিয়ে না করান, তাহলে সে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, মা বাবা কিন্তু গুনাহগার হবে। ঠিক কিনা বলে না? এই জন্য 2টা হাদিস শরীফ বলবো, একটু আমাকে সহযোগিতা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাতাআ মিনকুমুল বাআ, কেউ যদি সামর্থ্যবান হয়। সামর্থ্য দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক। সুবহানাল্লাহ। একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে কি আর্থিক। সামর্থ্যবান হয় সে যেন ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বসর। এখন আমার প্রিয় নবী বলছেন সে যদি বিয়ে করে তাহলে কি হবে? এই এতক্ষণ যে কোরআন হাদিসগুলো বলছিলাম সেগুলোর সারমর্ম আমার আল্লাহ বলছেন, বিয়ে যদি করে ফেলে, সবাই তো আর পরকিয়া করবে না, সবগুলা তো আর দুশ্চরিত্র লম্পট না। বেশিরভাগ মানুষ বিয়ে করার পরে কি হয়ে যাবে? আগাদ্দুলিল বাসার, সে তার চোখকে কন্ট্রোল করার জন্য এটা সবচেয়ে উত্তম পন্থা হবে। ও আহসানুলিল ফারাজ, বিয়ে করার পরে সে জিনা ব্যভিচার থেকে বিরত থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাজেশন আমাদের মানার দরকার আছে না নাই? এখন আপনার শারীরিক ক্ষমতা আছে, কিন্তু আপনার শারীরিক ক্ষমতা থাকার পরেও একজন স্ত্রীকে বিয়ে করার, ভরণ পোষণ দেওয়ার অথবা মহারণা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। এখন জিনা ব্যভিচারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তখন কি করবে? ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, সে বেশি বেশি নফল রোজা রাখবে। ফাইন্নাহু লাহু ভিজা, সে যদি নফল রোজা রাখে আল্লাহ এই রোজার ওসিলায় তার শরীরকে, তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করার সুযোগ তৌফিক দিবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারপর আসেন বাবারা আমার, এই জন্য হুজুরদেরকে মেসেজ দিয়ে আমি কেমনে হারাম রিলেশন থেকে বের হয়ে যাব, আমি কেমনে আমার বয়ফ্রেন্ডের আবদার ফেলে দেব, আমি কেমনে আমার গার্লফ্রেন্ডকে দূরে রাখবো, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমাকে একটা কি দেন, মেসেজ দেন, এই ধরনের কোনো মেসেজ দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রসুলের সাজেশনটা মানেন, সম্ভব হলে বিয়ে করে ফেলেন, আর যদি সেটাও যদি একেবারে সম্ভব নাও হয় তাহলে বেশি বেশি রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং নিষিদ্ধ কাজ থেকে রক্ষা করে। এই সাজেশন আল্লাহর আল্লাহর আল্লাহর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কয় ওয়াক্ত নামাজ করে বলেন, জোরে বলেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এবার আসেন, আমার অনেক বাবারা আছেন, মারা আছেন, ছেলেরা তো বিয়ে করায় না এরকম আছে, আবার অনেক মেয়েকে এই ডিগ্রি পাশ করেছে, মাস্টার্স পাশ করাবে, ভালো একটা চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে মেয়েকে বিয়ে দিবে। এরকম করতে করতে 30 বছর যখন হয়ে গেছে তখন আর বিয়ের পাত্র আসে না। তাই ঈদে বউ মসজিদে জামাইবে অথবা ডিভোর্স ওই ঈদে জামাইবে, এলে নয় হন না ওইল না নয়। তখন মা বাবার মাথায় হাত। যেই মেয়েটা আকাশে উঠতেছিল, অনার্সের মধ্যে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, বিসিএস পরীক্ষায় রিটার্নে আসছে, ভাই আসে নাই, তাকে সবাই ফার্ম পট্টি দিচ্ছে, বিয়ে না করে শিখতে। তুই যাতে অনার্স তো ফার্স্ট ইউজ, মাস্টার্স তো ফার্স্ট ইউজ, বিসিএস রিটার্ন হতে সুস, রাজনৈতিক কারণে নয় দেরি, তুই একখানা ভালো করি লেখাপড়া কর, তোরতে আরেকবার কি আজ যাবো, রিটার্ন ভাই বা দনমান কি হয়ে যাবো, ফার্স্ট করে ফেলাবে, তুই ভালো করি পর। ইতি ফইতে 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 30 বছর বারো গিয়ে আর জামাই জুন ইতি পছন্দ করে, উনি 3 হাজার নয় ইরার, ঠিক কিনা হন না? লাস্টের শেষ পর্যন্ত সদ্যে আরে যারা ফার্ম 40 দিয়ে রে অনার্স মাস্টার্স ফার্স্ট করি বিসিএস ফার্ম দিয়ে উনার ক্ষতি করছে দে, ঠিক কিনা হন না? এরা কি লাভ করেছে নাকি ক্ষতি করেছে? এই জন্য নববী দর্শন, আমার নবীর সিস্টেম কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আলী সালাতুন, 3 শ্রেণীর 3টা কাজ, হে আলী 3টা কাজ, লা তুআখিরহা, কখনোই দেরি করবা না। কি কি? আসসালাতু ইদা আনাত, আনাত মানে সময় যখন হয়ে যাবে নামাজের, দেরি করা যাবে না, অক্ত অনুযায়ী পড়ে ফেলবা। ওয়াল জানাজাতু ইদা হাদারাত, জানাজার সময় যখন হয়ে যাবে, জানাজা মাঠে চলে আসছে, অমুক দল, অমুক পার্টি, অমুক লীগ, চেয়ারম্যান মেম্বার বক্তৃতা দিতে দিতে 3 ঘন্টা ফেলে দিবেন না, জানাজা মাঠে চলে আসছে, জানাজা পড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন না? জানাজার মাঠের মধ্যে রোদের মধ্যে দাঁড়াই বক্তৃতা দেয়, এই ধরনের কতগুলো আন্তর্জাতিক ব্যাককল আছে না নেই? এই ব্যাককলগুলারে বলবেন নবীজির হাদিস, জানাজা আসার পরে বক্তৃতাবাজি করার কোনো দরকার। আবার বোধকে হয় আর নাম ন হয় জানাজাত গে, কিন্তু এবার ফয় আর দেখি আর নাম ইতের বামরে গিয়ে দিয়ে এটা খান্দিব নাকি নেতার নাম হইব, এলে বড় সমস্যা হয় না নয়? হন না, বড় সমস্যা হয় না নয়? তাহলে কি বললাম, আমি কি বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? ভাই সংক্ষেপ করলেও কত সংক্ষেপ করা যায় এটা বলে ফেলি। এক, তাহলে বোঝা গেল 3টা জিনিস দেরি করবেন না। আসসালাতু ইদা আনাত, নামাজের সময় হয়ে গেলে দেরি করা যাবে না। ওয়াল জানাজাতু ইদা হাদারাত,
জানাজা এসে গেলে আর দেরি করবেন না, জানাজা পড়ে ফেলবেন। আবার এ হাদিস অনুযায়ী ওয়াবিরা আরেকটা ফতোয়া দেয়, হতে জানাজা ফরন মতো খবর দি ফেলাবি, দোয়া টোয়া গরম হইতো না। ইতি আরেকবার বাটফার ই মানা গজি দে, এটা জানাজার আগুদি নসিল্লিত হয়ে দেয়। জানাজা পড়ার পরে দোয়া আছে না নেই? কথা বলেন এখন, আছে না নেই? দোয়া কি 6 ঘন্টা করে না, নাকি 2-3 মিনিটে শেষ হয়ে যায়? আগর গান ওই নেতা হলে ইতে ঠ্যাং হাড়ি ফেলে বুঝে নেতা হলার ভাষণিয়ান মানা না করে নি, মনোজাতিয়ান মানা কথা না বুঝো। সুবিধাবাদী ফতোয়া, কি ফতোয়া? সুবিধাবাদী। আচ্ছা, তারপরে 3 নম্বর, ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান। আর নারী যখন বিবাহের উপযুক্ত হয়, আপনি যখন তার জন্য কুফু পেয়ে যাবেন, সে অনার্স মাস্টার্স পাস করেছে কি করে নেই, এত বাস বিচার করার দরকার নেই। ভালো পাত্র পেয়ে গেছেন, বিয়ে দিয়ে দেন। এটাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজেশন, নির্দেশ, সুন্নাহ, নবীজির আইন, এটাতেই শান্তি, এটাতেই সমাজের শৃঙ্খলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মানলে কোনো সমস্যা নাই। তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আমার নবীজি বলেছেন, আমি জাহান্নাম নিজের চোখে দেখেছি। লজ্জাস্থানকে, নারী পুরুষের লজ্জাস্থান এবং শরীরের যেই স্তন, এখানের মধ্যে লোহার শিকল দিয়ে পুরুষদেরকে, নারীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, যারা বেবিচার করে, জানা করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বেবিচার থেকে আমাদেরকে হেফাজত করুন, চোখকে হেফাজত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালামের একটা কথা বলি, 1 মিনিট। মূসা আলাইহিস সালামের মাও একজন নারী, বোনও একজন নারী। মা গর্ভে ধারণ করেছেন, বনে দেখেছেন মূসা আলাইহিস সালামের শরীর ও বাক্সটা কোথায় যাচ্ছে, নদীতে ভেসে ভেসে। 2 জন নারী। 3 নম্বর নারী বিবি আসিয়া। 3 জন নারীকে তত্ত্বাবধান করে আল্লাহ তাআলা একজন নবীকে বড় করেছেন। নাই বলা হবে না তাই ডাক্তার জন্ম দিয়ম, আলেম জন্ম দিয়ম, মুহাদ্দিস জন্ম দিয়ম, মুফতি জন্ম দিয়ম, ই হইতো না। আতে যাইরে অফিসন দিতে ডাক্তার কি করন বলবো, হতা না বুঝো। আল্লাহ হদ তুই কি বানাবে দে, নবী তো এখন হইতো না, এখন নবী হবো না, এখন নবী হবো না। আপনি আলেমের মা হবেন, আলেমের বোন হবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের মা হবেন, বোন হবেন, স্ত্রী হবেন। আর মেয়েরা বলতেছে না এগুলা দিয়ে চলবে না, ধাক্কাধাক্কি করতে হবে। এই জন্য পর্দার ভিতরে থেকে লেখাপড়া আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু পর্দা লঙ্ঘন করে সমান সমান হতে গেলে জামিলা কমে না বাড়ে? এই জন্য শিক্ষিত সমাজের ডিভোর্স বেশি, শিক্ষিত সমাজের স্বামী স্ত্রীতে অমিল বেশি, শিক্ষিত সমাজে পরিবারের অশান্তি বেশি, শুধু আল্লাহ এবং রসুল থেকে বেশি বোঝার কারণে। আল্লাহ এবং রসুল থেকে, যখন আপনি আল্লাহ এবং রসুল থেকে বেশি বুঝবেন, তখন আপনি শয়তানের অনুসারী হয়ে যাবেন। আর আপনি যখন বলবেন আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই আমার জন্য কল্যাণ, তাহলে আপনার পরিবারের শান্তি, সমাজের শান্তি, দেশের শান্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী চলার তৌফিক দেন। আমিন।